कंजाक्षं कम्बुकण्ठं स्मितशुभगमुखं श्वाधरे न्यस्तवेणु श्यामं शन्तं त्रिभङ्गं रविकरवशनं भूषितं वैजयन्त्या वन्दे वृन्दावनस्थं युवतिशतव्रतं ब्रह्मगोपालवेशं। हा कृष्ण करुणा सिन्धु दीनबन्धु जगत्पते गोपेषु गोपिकान्त श्रीराधाकान्त नमस्तुते। तप्तकाञ्चन गौराङ्गी श्रीराधे वृन्दावनेश्वरी वृषभानुसुतें देवी तं नमामि हरिप्रिये। नारायणं नमस्कृतं नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरये। तुलसी कननं यत्र यत्र पद्मवनानि च पुराणपठनं यत्र तत्र सन्निहितः हरिः। जय रूप सनातन भट्ट रघुनाथ श्रीजीव गोपाल भट्टदास रघुनाथ। এই ছয় গোসাইয়ের করি চরণ বন্দন যাহা হইতে বিঘ্ন নাশবেষ্টপুরঃ। বাঞ্ছা কল্পতরুভ্রষ্ট কৃপা সিন্ধুভৈব চ পতিতানাং পাবনেভ্यो শ্রীবৈষ্ণবে নমো নমঃ। দুর্গমে পৃথিবীন্ধস্য স্খলৎপাদগতির্মোহ स्वकृपादृष्टिदानेन सन्तसन्तवलम्बनम्। ओम नमो भगवते वासुदेवाय। श्री श्री विलाप कुसुमांजलि। देवी दुख कुलसागरोदरी दूयमानमति दुर्गतं जनम तं कृपा प्रबलनोकयाद्भुतं प्रापय स्वपदपङ्कजालयम्। कलिजुग पावन अवतार गौर का डाकुन गौर गौर कलिजुग पावन अवतार नदिया बिहारी लाल श्री कृष्ण चैतन्य महाप्रभु तार अपार कारुण्যে श्री रघुनाथ दास गोस्वामी चरण उनार से विलाप कुसुमांजलि ग्रंथ रत्ने
বৃন্দাবনেশ্বরী দিব্য বিরহরূপী দুঃখ সাগরে আর নিরন্তর আর্তনাদ করছেন কে হে দেবী, হে বৃন্দাবনেশ্বরী, এই দুঃখরূপী সাগরের মধ্যে পড়ে গেছি, আমার কোনো আশ্রয় নেই, নিরাশ্রয়, খুব দুর্দশাগ্রস্ত হয়েছি। তুমি তোমার সেই কৃপারূপী নৌকার দ্বারায় আমাকে এই ভয়ানক দুঃখরূপী সাগর থেকে উত্তীর্ণ করে তোমার শ্রীচরণ কমলের নিকটে নিয়ে চলো, নাহলে আমার কাছে বাঁচা বড় দায়। ছটপট করছেন। শ্রীপাদের যে বিরহ, এই বিরহীর বেদনা বড় প্রবল। যেহেতু এই বিরহ, তারপরেই যে দিব্য আনন্দের অনুভূতি, ওটা অনেক বেশি। ওই জন্য আগে বিরহীর কথা নিরন্তর তিনি আস্বাদন করছেন। সাধকের মনের মধ্যে নিরন্তর এই বিরহীর ভাবনা অনুভবের সঙ্গে একের পর এক ফুটে। আর অনুভব তো দরকারি, অনুভব ছাড়া এই রসের এবং এই ভাবের স্বরূপ আস্বাদন করা খুব কঠিন। অনুভব চাই, কেননা অনুভব থাকলেই তবেই সে গাঢ়তা স্ফূর্তি প্রাপ্ত হয়। সাধক যখন সাধনা দশাতে থাকে তখন এই ভজনের বিষয়ে একটু আধটু তো কোনো অনুভব থাকবেই। অনুভব ছাড়া কি ভজন করছি, কিসের ভজন করছি, এটা তো জানা খুব কঠিন হয়ে যাবে। এই অনুভবটা চাই। ভজনীতে যত অনুভূতি, শ্রীপাদ বলছেন ততটাই উন্নতি। অনুভবের সঙ্গে এই ভজনের উন্নতি পরস্পরের সঙ্গে শেকলের মতন যুক্ত আছে। এর দৃষ্টান্ত সাক্ষাৎ অক্রূর মহারাজের ওনার যে ভাবনার সঙ্গে দিলেন। উনি যখন প্রথম এই ব্রজেতে আসছেন না, তো মনে মনে কেবল ভাবছেন, রথের মধ্যে বসে আছেন, কেমন হবে, কেমন দেখতে হবে, তার স্বরূপটা কেমন, সে কি আমাকে চিনতে পারবে? না রকমের মনের মধ্যে ভাবনা চলছে, নিরন্তর ভাবনা চলছে। কিন্তু বড় আশ্চর্যের কথা, পদানি তস্যাখিললোকপাল কিরীট জুষ্টা মলপাদ রেণো দদর্শ গোষ্ঠে ক্ষিতিকৌতুকানি বিলক্ষিতান্যা জবয়াঙ্কুশাদ্যৈর তদ্দর্শনাল্লাদ বিবিধ সম্ভ্রম প্রেমনূর্ধ্বলোকাশুকলাকুলিক্ষণ রথাদবস্কন্দ চ তেष्वचेष्टतः প্রভোরমন্যঙ্ঘ্রিরজাংস্তেহো। সুখদেব মহারাজ বলছেন, সাক্ষাৎ গোবিন্দের চরণ রেণু সমস্ত লোকপালগণের শিরোভূষণ। এই চরণ ধূলিকার নিরন্তর সকলে বন্দনা করেন, গন্ধর্বগণ, কিন্নরগণ,
দেবতাগণ, দেবীগণ, পিতৃগণ এবং কত যে ব্রহ্মা সকলেই নিরন্তর গোবিন্দের শ্রীচরণ রেণু নিজের মস্তকে ধারণ করে বন্দনা করেন। যখন এই ধরাধামে গোবিন্দের শ্রীচরণ রজ উচ্ছ্রিত হয়েছে, যখন তিনি গোষ্ঠে আছেন, তখন ওনার সেই চরণের যে সমস্ত চিহ্নগুলি পদ্ম, যব, অঙ্কুশাদি যে সমস্ত চিহ্নগুলো, সেগুলো একবারে দেদীপ্য রূপে প্রস্ফুটিত হয়েছে, ফুটে গেছে। তো অক্রূর মহাশয় রথের মধ্যে বসে যখন এই ব্রজের সীমাতে প্রবেশ করলেন, তো উনার দৃষ্টি কিন্তু রাম এবং কৃষ্ণের দিকে যায় নাই। উনার দৃষ্টি গেছে কোথায় না, ওই যে এই ব্রজভূমির বীথিকাতে গোষ্ঠ প্রদেশে সেই ধরাধামেতে ভগবানের যে চরণ চিহ্ন দেখা যাচ্ছে, সেইগুলি এমন উজ্জ্বল হয়ে গেছে, এমন উজ্জ্বল, ওইগুলি অক্রূর মহারাজ প্রথমে দেখতে পেয়েছে। আর দেখেই কি করেছেন, সঙ্গে সঙ্গে একবারে হৃদয়ে প্রেমে আপ্লুত হয়ে গেলেন, সারা অঙ্গ পুলকিত হচ্ছে। এটা কি সত্যি দেখছি এইরকম চরণ চিহ্ন? একবারে লাভ দিয়ে পড়েছেন। কৃষ্ণের চরণে, বলদেবীর চরণে, আর বারবার বলছেন কি আশ্চর্যের কথা, দেখো কি আশ্চর্যের কথা, এই বলে দণ্ডবত করছেন, চরণ রজ নিরন্তর নিজের মস্তকে ধারণ করছেন। তারপরে তিনি দেখলেন সাক্ষাৎ গোবিন্দ এবং বলদেব দাঁড়িয়ে আছেন। বলার উদ্দেশ্য এই যে ভক্তির প্রতি অঙ্গ যাজনী হচ্ছেন অনুভব চাই। অনুভব না থাকলে ভক্তির অঙ্গকে যাজন করা যায় না। আগে তো তিনি গোবিন্দকে দেখেন নাই, বলদেবকে দেখেন নাই, কিন্তু উনার সেই চরণের বিষয়ে তার যে এতটা অনুভব ইতিপূর্বে তিনি করে রেখেছেন, তিনি চিনতে পেরে গেছেন, চিনতে পেরে গেছেন। ওই জন্য অনুভব চাই, অনুভব না থাকলে হবে না। ভক্তের অনুভব দেখে না সাক্ষাৎ ইষ্টদেব যেন হাতে ধরে নেয় সাধককে, তার অনুভব দেখে কতটা অনুভব আছে। কেননা ইষ্টের সঙ্গে পরিচয় তো দরকার। পরিচয় না হলে কি করব, কেমনভাবে করব, কাকে করব, এ তো আমরা জানি না। কার চিন্তন করব, কার ধ্যান করব, কে আমাদের, আমি কার, জানতে হবে তো। তো শ্রীপাদ এই অনুভবের কথা বলছেন যে অনুভবের দ্বারায় নিজের ইষ্টের বিষয়ে পরিচয় জাগে। নাহলে সাধক কি নিয়ে থাকবে, একটা পরিচয় তো চাই। যখন পরিচয় হয়ে যাবে তখন ভাববে হ্যাঁ এবার পরিচয়টা পেলাম। আর এই পরিচয়টা কে করিয়ে দিয়েছে? সাক্ষাৎ করুণাময় গুরুদেব। তিনি যে আমাদের এত সুন্দর পরিচয় করিয়ে দিয়েছেন, ইতিপূর্বে তো এই পরিচয়ের অনুসন্ধান আমাদের ছিল না, ছিল না তো। করুণাময় গুরুদেব আমাদেরকে সেই রাধা কিঙ্করীর পরিচয়টা করিয়ে দিয়েছেন।
যে এই রকম তোমার স্বরূপ। কিঙ্করিত্বের অভিমান তবেই তো মনের মধ্যে জাগবে, নাহলে কি করে জাগবে? এই দেহের প্রতি যদি প্রচণ্ড আবেশ থাকে তাহলে তো জাগবে না। অখিল সাক্ষাৎ ব্রহ্মাণ্ড চিদরাজ্যের যিনি একমাত্র অধিনায়ক, সাক্ষাৎ শ্যামসুন্দর, যার একটি মাত্র কটাক্ষ দৃষ্টিপাতের জন্য তিনি নিরন্তর লালায়িত থাকেন। একটি মাত্র কটাক্ষ দৃষ্টি। বৃন্দাবনেশ্বরী তো নিরন্তর শ্যামসুন্দরকে দর্শন করতে চায়, কিন্তু এই দর্শনের মধ্যে তো প্রেম লুকানো আছে। বৃন্দাবনেশ্বরী যার রূপ লাবণ্যতে উন্মাদিনী হয়েছেন, যার কথা নিরন্তর চিন্তন করতে চান, যার স্বরূপে তিনি নিরন্তর মুগ্ধ, যার গুণীতে নিরন্তর নিজের মনকে অস্থির করে তোলেন, যার সঙ্গ পাওয়ার জন্য নিরন্তর লালায়িত থাকেন, তিনি তো শ্যামসুন্দর। একবার যখন এই নয়ন চষকে শ্যামসুন্দরকে দেখেছেন, তখন মনের মধ্যে তাকে সম্পূর্ণ রসামৃত পান করানোর ভাব হৃদয়ের মধ্যে জেগে গেছে। তখন আর থাকতে পারেন না। কি হেরিনু নাগর নবীন কিশোর, কাকে দেখেছেন সে কে? এই দেখুন, অনুভব বেদ্য। তিনি কে? যে ব্রজের নবকিশোর নটবর। এই যে পরিচয়টা হলো, পরিচয় না হলে তার প্রতি প্রেম জাগবে কি করে? কে তিনি, কি করেন, কি তার লীলা, কোথায় থাকেন? নবকিশোর নটবর, ব্রজের নবীন মদন। কি হেরিনু নাগর নবল কিশোর, শারদ শশধর বয়ন মনোহর, রঙ্গিনী নয়নে হি লুব্ধক চকুর, নীলেন্দি বর সুন্দর লোচন, অঞ্জন অরুণ তরুণী চিতচোর। শ্যামসুন্দরীর এইরকম রূপ। মণিক অধরি মনোহর বংশী, রস তরঙ্গে চিত মোহিত মোর। এই বাঁশির সুরে আমার মনটা মোহিত করে দেয়। অমিয়া বচন শ্রবণে অনুরঞ্জন, গঞ্জন নীরদ ভাস। একার অনুপম জগমনমোহন, হাসি যেন বিজুরি প্রকাশ। কোন সখীর কাছে প্রকাশ করছেন যখন হাসে না, ওই যেরকম বিদ্যুৎ চমকায়, তো গোবিন্দ যখন মুচকি মুচকি হাসেন, তো তার দন্তাবলীর মধ্যে থেকে এমন দিব্য বিজুরির মতন চমকাচ্ছে, অস্থির করে চলেছে। নাসা তিলফুল রঙ্গিম মুকতা, ঝলকত কুণ্ডল গণ্ডহিলোল। চাঁচর কেশ পাশ নব মালতী, তহি পর শিখিবর চাঁদ উজোর। চাঁচর কেশ, কুঞ্চিত কেশ। চাঁচর কেশ মানে কুঞ্চিত কেশ। গোবিন্দের কেশ হচ্ছেন কুঞ্চিত কেশ। শৃঙ্গার রসের মধ্যে সর্বোৎকৃষ্ট শৃঙ্গারের পরিপাটিতে চাঁচর কেশের শোভা অনেক শ্রেষ্ঠ রসশাস্ত্রেতে। আবার মালতী ফুলের দ্বারা পরিবেষ্টিত আছে।
কুসুম বিরচিত তিলক বিরাজিত রাজিত জনুদিজ রাজ কি রাজ, ও তনু আভরণ তরি দিব নবঘন, উরোপরি বনি বনমাল বিরাজ। আবার তিনি বনমালার দ্বারাই সুসজ্জিত, বনের দেবতা তো শ্যামসুন্দর বনের দেবতা, তিনি লতা পাতার দ্বারাই সুসজ্জিত হন। আর ওই শৃঙ্গারে যেই রকম উনার মাধুর্য ফুটে উঠে, অন্য কোনো শৃঙ্গারে ওই রকম মাধুর্য ফুটে উঠবে না। তিনি বৃন্দাবনের দেবতা, ওই জন্যে এই বনের দিব্য লতা পাতা এবং নানা পুষ্পের দ্বারাই তিনি সুসজ্জিত, আর কিছু চায় না। তখন যে উনার শোভা এবং উনার যে উৎকৃষ্টতা শতাধিক বেশি বেড়ে যায়। যার রূপেতে সকলে মোহিত, যার বাক্য শ্রবণে সকলের মন একবারে উচ্ছ্বাস তরঙ্গ প্রাপ্ত হয়েছে, এমন যে রসঘন মূর্তি শ্যামসুন্দর, একজন আছেন যার কটাক্ষ দৃষ্টি মারতেই মূর্ছাকে প্রাপ্ত হয়ে যান। আচ্ছা, কে সে? বলছে সে সাক্ষাৎ বৃন্দাবনেশ্বরী। বৃন্দাবনেশ্বরী ঠাকুরানী তো তিনি মানিনি, সবসময় মান করে, আর এই মানটাই হচ্ছেন তার সম্পদ। সম্পূর্ণ প্রেম রসের উচ্ছ্বাস হচ্ছেন মান। মানিনী না হলে এই প্রেমের প্রকাশ পাওয়া যায় না, মানিনী হতেই হবে। ওই জন্যে বৃন্দাবনেশ্বরী একটি কটাক্ষ দৃষ্টিতে তিনি মূর্ছা হয়ে যান। এমন কি আছে, কি আছে এটা তো বলা বড় অসম্ভব, এটা ব্যক্ত করা তো অসম্ভব। ওই যে শ্রীপাদ বলছেন অনুভব বিদ্য, অনুভবের দ্বারা জানা যায়। কিঙ্করী বলছেন অগহর বলিবর্দ প্রেমান নবস্তবয়ো ব্রজে, বৃষভ বপুষ दैत्यनाशो बलाद अति युज्यते, इति किलग मृषा गीर्भीर चंद्रा बली निलया स्थितम, वनभुवि कदा निश्यति त्वांग मुकुंदं मदीश्वरी। শ্রীপাদ বলছেন কোনো দিন কি এমন সময় আমার জীবনে আসবে যে আমি মিথ্যা কথা বলে ছল চাতুরি করে সাক্ষাৎ রসরাজকে তোমার কুঞ্জকে নিয়ে আসব? এমন কোনো দিন হবে? মিথ্যা কথাকে বলা কি ভালো? এটা ভালো নয়। কিন্তু আজ কিঙ্করী বলছেন আমি তোমার জন্য মিথ্যা কথা বলতে চাই। এই সময় কি কোনোদিন আসবে যে মিথ্যা বাক্যের দ্বারায় তোমার কুঞ্জে শ্যামসুন্দরকে নিয়ে আসব? আসলে কি গোবিন্দ তো তিনি বৃন্দাবনেশ্বরীর সঙ্গে সাক্ষাৎকার করতে চান। তো ঠাকুরানী সংকেত বাটিকাতে দিবা অভিসারিকা, দিনের বেলা অভিসারিকা হয়েছেন সংকেত বাটিকাতে, সুন্দরভাবে কুঞ্জ সাজানো হয়েছে। কিন্তু শ্যামসুন্দর এখন আসেন নাই।
কোনো কারণে উনি আসতে পারেন নাই। বৃন্দাবনেশ্বরী শ্যামসুন্দরীর মিলনের আকাঙ্ক্ষাতে নিরন্তর মনের মধ্যে নানা রকমের ভাব জেগেছে। যার সঙ্গে সাক্ষাৎকার করতে চাই না, সেই সময় যদি অতি নিকটে হয়ে আসে না, তো মনের মধ্যে নিরন্তর একটা কোনো না কোনো চিন্তা হয়, যদি আসে তাহলে এরকম হবে, এরকম কথা বলবো, এরকম পাশে বসাবো, হ্যাঁ, জিজ্ঞাসা করব। অনেক রকম মনের মধ্যে ভাব জাগে আর নিরন্তর জাগবে। সময়টা এসে গেছে, কেউ বলেছে আপনি তার সঙ্গে সাক্ষাৎকার করতে চান, বলেছে আমি বৈকালে আসব, তো মনের মধ্যে খুব আশাবাদী, আসলে এরকম বসাবো, এরকম কথা বলবো, জিজ্ঞাসা করব, কত প্রেমের বার্তালাপ হবে, কত আলাপ হবে। তো ঠাকুরানী তিনি তো সাক্ষাৎ মহাভাবের মূর্তি, তো তিনি যা কিছু চিন্তা করছেন সেইটা তো একবারে অনেক ঊর্ধ্বের কথা চিন্তা করছেন, ভাবছেন। আজ শ্যামসুন্দর আসছেন, জিজ্ঞাসা করব কেন, নতুন নাকি? বলছে হ্যাঁ, গোবিন্দকে যতবার দেখেন ততবার নতুন বলেই মনে হয়। কেন? প্রেমের এবং মহাভাবের দৃষ্টি একবারই আলাদা, যেটি সাক্ষাৎ বৃন্দাবনেশ্বরীর কাছে আছে। তো উৎকণ্ঠা নিরন্তর বাড়ছে। কিন্তু কি আশ্চর্য ব্যাপার, সময়টা অতিক্রম হয়ে চলল, সময়টা অতিক্রম হয়ে গেছে। ভাবছেন এখনো আসছে না কেন? ধনী ধনী অভিসারী সজনী রঞ্জিনী প্রেম তরঙ্গিনী সাজলি শ্যাম বিহারী চলইতে চরণের সঙ্গে চলু মধুকর মকরন্দ পান কি লোভে। ঠাকুরানী যখন অভিসারিকা হন, যখন উনি চলেন, তো সমস্ত মধুকর উনার অঙ্গগন্ধিতে মত্ত হয়ে যায়, সঙ্গে সঙ্গে চলছেন। সৌরভে উনমত ধরণী চুম্বয়ে কত যাহা যাহা পদচিহ্ন শোভে। কনকলতা যিনি যিনি সৌদামিনী বিধির অবধি রূপ সাজে। যার অঙ্গকান্তি, যার স্বরূপ অনুপম। কিঙ্কিনী রনিরণ বঙ্করাজধ্বনি চলইতে সুমধুর বাজে। হংসরাজ যিনি গমন শুভাবলী অবলম্বন সখী কাঁধে। অনন্ত দাসী ভনী চললি নিকুঞ্জ বনে পুরাইবে শ্যাম মন সাথী। শ্যামসুন্দরের সঙ্গে সাক্ষাৎকার হবে। সংকেত কুঞ্জ বাটিকাতে বসে আছেন, প্রেম নিরন্তর বাড়ছে। কিন্তু আজ নাগর তো তিনি তো আসছেন না, বিলম্ব হচ্ছে। কি ব্যাপার, আসছেন না কেন? বলছি গোবিন্দ না ওই পথে আসছিলেন, একটাই তো পথ। আস্তে আস্তে চন্দ্রাবলী সখীর পদ্মা সে পথের মধ্যে দাঁড়িয়ে থাকে সবসময়, সব্যা পদ্মা। গোবিন্দকে দেখলেই যেন তেন প্রকারে এমন মিষ্টি মিষ্টি কথা বলে ঠিক ওই চন্দ্রাবলীর দিকে টেনে নিয়ে চলে যায়। এই জন্যই তারা দাঁড়িয়ে থাকে। তো পদ্মা এবং সব্যা পথে দাঁড়িয়ে আছে, জানে যে এই পথেই গোবিন্দ আসবেন, এই পথে আসবে।
যখন কৃষ্ণ, কোথায় যাচ্ছ তুমি? চলো চলো চলো, তোমার নতুন জিনিস দেখাবো। কোথায় নিয়ে যাবে তোমরা? আরে চলো না, তুমি এত চিন্তা করো কেন? ভালো জিনিস দেখাবো, এমন জিনিস তুমি কোনোদিনই দেখো নাই। তো গোবিন্দ মনে মনে ভাবছেন কিছু ভালো জিনিস দেখাবে, চলো। পদ্মা তো জানে যেন তেন প্রকারে একবার চন্দ্রাবলী সখীর কুঞ্জে ঢুকাতে পারলেই ব্যাস আমার কার্যসিদ্ধি। গোবিন্দকে কি ভালো জিনিস দেখাবে এই নিয়ে দুজনে নিজের কথার দ্বারা এমন ফাঁসিয়ে দিলেন। গোবিন্দ এসে উপস্থিত, দেখে না চন্দ্রাবলী দিব্য শৃঙ্গার করে তিনিও বসে আছে। রূপেতে তো মনোমুগ্ধ, চন্দ্রাবলী রূপেতে গোবিন্দও মুগ্ধ, বসে গেছেন। এইদিকে যে সংকেত বাটিকাতে রাধা ঠাকুরানী বসে আছেন, মনেই নাই। সে কি কথা? ঠাকুরানীর কথা মনে নাই? এ কি করে হতে পারে? ঠাকুরানী তো নিরন্তর সময়ের প্রতীক্ষা করতে 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 অস্থির হয়ে পড়ছেন। পন্থ নিহারি বাড়ি ঝরু লোচনে, অধর নীরস ঘন শ্বাস। ঠাকুরানী কাঁদছেন, ঘন নিঃশ্বাস নিচ্ছেন। করতলে বদন সঘনে অবলম্বই, গুণী গুণী জীবন নৈরাস। হরি হরি বলি ধরণী ধরি উঠই, বোলত গদ গদ ভাস। নীল গগন হেরি শ্যাম ভরম ভরে, বিহি সে মা গয়ে পাশ। কি করব চন্দ্র? ছটপট করছে না এখন, কি করব? আর তো থাকা যাচ্ছে না। চন্দন ঘন লেপন কিশলয় কুসুম শয়ান, আন ব্যাধি আন পয়ে ঔষধ, গোবিন্দ দাস নাহিমা। ঠাকুরানীর অসহনীয় এই যে বিরহ এবং মান এসে উপস্থিত হয়েছে, বেদনা, গোবিন্দকে না পাই। ছটপট করছেন, কি করা যায়? তখন এই বিরহের ব্যথা না সহ্য করতে পেরে রূপমঞ্জুরীর সখীর নিকটে শ্রীমতী বললেন, শ্যামসুন্দর তো আসলো না। রূপমঞ্জুরীর মনটাও ছটপট করছে। ঠাকুরানীর দুঃখেতে তার দুঃখ তো, মঞ্জুরিগণের দুঃখ কম নয়। একবারে বুক জ্বালানো দুঃখ, নির্বাপন কি করে হবে? ছটপট করছে। কিঙ্করীকে বলছেন, দেখো না কোথায় শ্যামসুন্দর, এখনো আসে নাই। এখন তো এক মুহূর্ত কাল কাটানো বড় কষ্টের দায়, যাচ্ছে না, বিরহীর বেদনা। তখন কিঙ্করী শ্যামসুন্দরকে অন্বেষণ করতে বেরিয়েছেন। নানা বন উপবন কুঞ্জে গিরিগহ্বরে খুব অন্বেষণ করলেন, তন্ন তন্ন করে। কোথাও শ্যামসুন্দরের কোনো গন্ধই পাওয়া যাচ্ছে না। হায় হায়, কি হবে এবার? ঠাকুরানীর হৃদয় তো কাঁদছে, ছটপট করছেন, বিরহীর কাতর। আজ যদি শ্যামসুন্দরকে অন্বেষণ করে না নিয়ে যেতে পারি, তাহলে আমার জীবনটাই ধিক্কার। কি করতে পারলাম? কিঙ্করী অধীর হয়ে কাঁদতে আরম্ভ করেছেন, ছটপট করছেন, আর বারবার বলছেন, হা রাধানাথ,
হা রাধা রমন, তুমি একবার আমাকে দেখা দাও, দেখো না তোমার জন্যে আমি কেমন বিরহে কাতর হয়েছি, কেমন কাঁদছি তোমার জন্য। আর এই চোখের জল, এই আরতি আমার জন্য নয়, তোমার সাক্ষাৎ প্রাণপ্রিয়া রাধা ঠাকুরানী তোমার বিরহে অস্থির হয়ে গেছে, আর থাকছে না, প্রায় মৃত্যু দশা। এই দশা কিন্তু সহজ নয়, এটা কেবলমাত্র যত দশা আছে ঠাকুরানীতে সমস্ত দশার পূর্ণতা, কম নেই, অল্প স্বল্প না, একবারে পূর্ণ। যে কোনো দশা, সব দশাই ঠাকুরানীর স্বভাবেতে একবারে পূর্ণ, অপূর্ণ বলে কিছু নেই। ছটফট করছেন, একবার দেখা দাও। জানেন, যদি একবার দেখতে পাই ঠিক তাকে আমি ঠাকুরানীর নিকটে নিয়ে যেতে পারবো। কানতে কানতে একটি বৃক্ষতলে বসেছেন, মনে মনে ভাবছেন কি উপায়, কোথাও তো খুঁজে পাচ্ছি না। এইদিকে ঠাকুরানী অভিসারিকা হয়েছেন সংকেত বাটিকাতে, গোবিন্দ নাই, কি হবে দশা। মনে ভাবলেন, ওহো একটা জায়গা তো বাকি আছে, ওখানে তো যাই নাই, দেখি সখীস্থলে দেখি চন্দ্রাবলীর কুঞ্জের দিকে একটু ঘুরে আসি তো, দেখি ওখানে বুঝি থাকতে পারে। তো ভ্রমণ করতে 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 চন্দ্রাবলীর কুঞ্জের দিকে যেমনি এসে উপস্থিত, ও বাবা, দেখে চন্দ্রাবলীর সঙ্গে বসে বসে গল্প করছে। ও বাহ, এই তো পেয়ে গেলাম। এই দিকে আমি চারিদিকে খুঁজছি, বন উপবন কুঞ্জ কুঞ্জান্তর গিরিগহ্বর, আর ইনি এই চন্দ্রাবলীর সঙ্গে গল্প করছে। এখন দেখুন, হঠাৎ করে গিয়ে বললে কি হয়, কি ব্যাপার তুমি বসে আছো এখানে, তোমার জন্য বসে আছে সেখানে, এরকম তো বলা যায় না। এই পরিপাটি কেবলমাত্র মহারাজ কিঙ্করী ছাড়া, আবার রূপ মঞ্জুরি রূপী কিঙ্করী ছাড়া আর কে পারে? আর কারোর পক্ষে কি সম্ভব? তখন কিঙ্করী মনে মনে ভাবছেন, কি প্রকারে শ্যামসুন্দরকে এই চন্দ্রাবলীর কুঞ্জের থেকে আমি সাক্ষাৎ সংকেত বাটিকা বৃন্দাবনেশ্বরীর নিকটে নিয়ে যাব। সব বিষয়ে তিনি হচ্ছেন বিদগ্ধা, কোথায় কি বলতে হবে এই বিষয়ে পারঙ্গতা। সঙ্গে সঙ্গে হঠাৎ হলো কি, কিঙ্করী করলো কি, আর্তনাদি চিৎকার করতে, আর হায় হায় সর্বনাশ হয়ে গেল, সর্বনাশ হয়ে গেল। আর এই সর্বনাশের কোনো বিধান পাচ্ছি না। শ্যামসুন্দর, তুমি এখানে বসে আছো, আরে দেখো তোমার বৃষভকে কোনো কংসের দ্বারায় বৃষরূপী অসুর আক্রমণ করেছে, বড় বিপদ, খুব বিপদ, কি হবে দশা, তুমি এখানে বসে আছো। চন্দ্রাবলী কি বুঝবে, সে তো সরলা, চন্দ্রাবলী হচ্ছে সরলা, তার অতটা গবেষণা নাই। কিন্তু গোবিন্দ বুঝতে পেরে গেছে, ওহো কোন বৃষরূপী অসুর এসেছে আমি বুঝতে পেরে গেছি। কিঙ্করী যখন এইরকম আর্তস্বর করছে, উনি বুঝতে পেরে গেছেন, মনের মধ্যে বৃন্দাবনেশ্বরীর কথা মনে পড়ে গেল। ওহো, আমার প্রিয়াকে এই বিরহরূপী অসুর গ্রাস করেছে, আর থাকা যাবে না। এখন দেখুন, থাকা যখন যাবে না, তো এইরকম ভাবে তো এক নায়িকাকে ত্যাগ করে অন্য নায়িকার কাছে যেতে হলে কি বলা যায়, তুমি এখন থাকো, আমি যাচ্ছি অন্য জায়গায়, এ তো বলা যায় না। গোবিন্দ বড় চতু, গোবিন্দকে বলতে হয় না। চন্দ্রাবলী বলছে,
যাও যাও শীঘ্র যাও, তোমার এই বৃষভকে আক্রমণ করেছো অসুর। গোবিন্দ বলছে, হ্যাঁ তুমি বুঝতে পেরেছো, তাহলে না আমি যাই। আর কি থাকা যায় বলো, এরকম বিপদ, আমার বড় প্রিয়জন, তাকে রক্ষা না করলে হয়। অসুর এসেছে, এত বড় বিপদ সংকট এসে গেছে আমাদের ব্রজে, আমি না গেলে কি হবে? চন্দ্রাবলী বলছে, হ্যাঁ বুঝতে পেরেছি, ঠিকই বলেছো তুমি, তাহলে তুমি যাও, তাড়াতাড়ি কিন্তু এসো। গোবিন্দ বলছেন, দেখো তুমি চিন্তা করো না, আমি চেষ্টা করব আসা, যদি না আসতে পারি না তো তুমি বিলম্ব না করে ঘরে ফিরে যেও। কেন বলো তো? সমস্ত গুরুজন আরও বড় বড় জন থাকবেন, তো এতজন সকলকে ত্যাগ করে আসা তো খুব কঠিন ব্যাপার, তুমি না চলে যেও। চন্দ্রাবলী সরলা বলছে, হ্যাঁ ঠিক আছে, তাহলে আমি চলে যাব। বলছে, হ্যাঁ। গোবিন্দ এখন কুঞ্জের থেকে, চন্দ্রাবলীর কুঞ্জের থেকে বেরিয়েছেন, আর কিঙ্করীর তো মাথা গরম হয়ে গেছে, রাগ, কি রাগ, আমি চারদিকে খুঁজে বেড়াচ্ছি আর ইনি মহারাজ এই চন্দ্রাবলীর সঙ্গে বসে গল্প করছে। তো মনের মধ্যে ক্ষোভও আছে, আগে আগে চলে যাচ্ছেন, আর গোবিন্দ পিছনে পিছনে যাচ্ছেন, দৌড়াচ্ছেন। আরে থামো থামো, যাচ্ছ কোথায়? আমাকে নিয়ে চলো। কেন, তোমার পা নেই, তুমি চলতে পারবে না? বেশ তো বেশ তো, বেশ আনন্দ সহকারে চলতে চলতে চন্দ্রাবলীর কুঞ্জিতে ঢুকে গেলে, আর এখন আমার চাই, আমার প্রয়োজন কি আছে? আসো তুমি, আমি চললাম, সব গিয়ে বলবো, চলো। গোবিন্দ বিপদে পড়েছে, যাচ্ছে তো, যত যাচ্ছে সঙ্গে সঙ্গে রূপমঞ্জুরি করছে কি, বারবার শ্যামসুন্দরকে ধমক দিচ্ছেন বারবার, আর এই কোণে দিয়ে বারবার খোঁচা মারছেন। গোবিন্দ পিছনে আছেন, কিঙ্করী সামনে আছেন, আর বারবার খোঁচা মারছেন। আর যাবে, চলো গিয়ে বলছি এখনই। কোথায় ছিলে? কি গল্প হচ্ছিল? কি বললে? খুব তো বেশ সুন্দর রূপীর বাখ্যান, আহা, চলো আজ গিয়ে তোমার দিব্য লীলা কথা বলবো আমি, আজ ছাড়বো না। গোবিন্দ আকাশের দিকে তাকিয়ে মনে মনে ভাবছেন, কি হবে এরপরে কি হবে কে জানে। কিঙ্করী তো একবারে চলতে আরম্ভ করেছে। গোবিন্দ একবার আকাশের দিকে তাকায়, একবার কিঙ্করীর দিকে তাকায়। কিঙ্করীর হাতটা ধরেছে, সর্বনাশ, তুমি বলো না, কিন্তু বলবে না, আমার বিপদ হয়ে যাবে। বিপদ, আমি কি করব? আমি তো, আমার ইচ্ছা নেই, কিন্তু কেমন হবে যে চন্দ্রাবলীর কুঞ্জে প্রবেশ করেছে আমি বুঝতে পারি নাই। কিঙ্করী বলছে, বা মহালম্পট, তোমাকে চিনি না আমরা? খুব ভালো করে চিনি। স্বামিনীজিকে তুমি অভিসারিকা করে আর নিজে তুমি এখানে বসে আছো, হ্যাঁ, আর গল্প করছো। তোমার মনে পড়ে নাই তার কথা? তুমি কি জানো না সে তোমার জন্য বসে আছে, অপেক্ষা করছে? কেমন স্থিতি, একবারে মরণাপন্ন স্থিতি। আর সব কিছু বলে দেব, কিচ্ছু রাখবো না। গোবিন্দ কিঙ্করীর হাত ধরেছে, দেখো করজোড়ে করে বলছে, এইবারের মতন ছেড়ে দাও, বলবে না, আর কোনো দিন করবো না। তাহলে আমাকে যদি জিজ্ঞাসা করে কি বলবো আমি? আমাকে তো জিজ্ঞাসা করবে, তখন আমি কি বলবো? গোবিন্দ বলছেন, শোনো, আমি যা বলবো সেটাই তুমি বলবে। কি বলবো বলো?
দেখি তোমার কথা শুনি। বলছে তুমি বলবে যে আমি কৃষ্ণকে খুঁজতে খুঁজতে দেখলাম, কোথাও যখন খুঁজে পাই নাই, হঠাৎ দেখছি যে কৃষ্ণ এই বন থেকে বনান্তর পথ হারিয়ে গেছে। আর পথ হারিয়ে আমি ওই রাধারানীর কথা চিন্তা করতে 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 আর বনের মধ্যে ঘুরে বেড়াচ্ছিলাম, রাস্তা পাই নাই। আর এমন সময়ে তোমার সঙ্গে আমার দেখা। এই কথাটা তুমি বলবে। কিঙ্করী বলছে তোমার তো লজ্জা নাই। তোমার যদি লজ্জা থাকতো তাহলে তুমি তো নিজে মিথ্যাবাদী আর আমাকে মিথ্যা কথা শেখাচ্ছ। হ্যাঁ, কি ভেবেছো তোমার কথাতে মিথ্যা কথা বলবো আমি? এই সমস্ত চলবে না। তুমি কি জানো না, শাস্ত্রে বলেছে এই জগতে পৃথিবীর সবার থেকে বেশি বোঝা আর সাধুবাদার, জানো না? আবার তুমি আমাকে মিথ্যা কথা বলতে বলছো? ছি 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 ছি, এই আচরণ তোমার। গোবিন্দ কি বলবেন? গোবিন্দ হাত জোড়ো করে বলছে এই বাড়ির মতন বলো, তাহলে আর নিস্তার নাই। আচ্ছা চলো আগে তো যাই, তারপরে যখন যেরকম অবস্থা সেরকম ব্যবস্থা নেওয়া যাবে। কিঙ্করী তো জানেন কি বলতে হবে কি বলতে হবে না। গোবিন্দের কাছে শিক্ষা নিতে হবে না। কিঙ্করীগণ গোবিন্দকে শিক্ষা দেন, গোবিন্দ কিঙ্করীকে শিখাতে পারেন না। এইটাই হচ্ছেন কিঙ্করীগণের বিশেষতা। চলো, এই বলতে 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 কথাবার্তা হতে হতে কুঞ্জের নিকটে পৌঁছে গেলেন। এই তো চলে আসলাম সংকেত বাটিকা। বলছে হ্যাঁ যাও। কোন ভয়ও করছে, কি করে যাব। কিঙ্করী জানে ইনি হচ্ছেন মুকুন্দ। বৃন্দাবনেশ্বরীর মানকে মুক্ত করেন বলে নাম হচ্ছেন মুকুন্দ। তো ঠিক ইনি মান ভঞ্জনে বিদগ্ধ। যেরকম বৃন্দাবনেশ্বরী মানিনী, সেরকম গোবিন্দ হচ্ছেন মান ভঞ্জনে বিদগ্ধ। যত কঠোর থেকে কঠোর মানিনী হোক না কেন, কিন্তু শ্যামসুন্দর সমস্ত মানকে তিনি ভঙ্গ করতে সমর্থবান। গোবিন্দ তো ভয়ও আছে মনে, আজ নিষ্কৃতি নাই। যেমনি নিকটে গেলেন তো বৃন্দাবনেশ্বরীর কি ক্রোধ, রোষ, এই রোষ প্রেমের রোষ। কেবলমাত্র একটু ওই রোষ কষাই তো এই কটাক্ষ দৃষ্টিপাত কেবল গোবিন্দের দিকে করলেন একবার। এই দৃষ্টি যেমনি গোবিন্দের দিকে হলো, সঙ্গে সঙ্গে না, যিনি কোটি মদনের মনমথকে মথিত করে দিয়েছে, যিনি এই রসের বীর পুরুষ, সেই বীর পুরুষের সমস্ত বীরত্বকে পরাস্ত করে শ্যামসুন্দর সঙ্গে সঙ্গে একবারে কদলীখণ্ডের মতন মূর্ছা হয়ে ভূমিতে পড়ে গেলেন। কোথায় কে দিল ময়ূর পুচ্ছের মালা, কে দিয়েছে দিব্য পুষ্পের মালা, কে মুকুট পরিয়েছে, সব মুকুট সব মালা আর এই ভূমিতে ভুলুণ্ঠিত হচ্ছে। উত্তরী একদিকে পড়ে গেছে, মুকুট নাই, মালা খসে গেছে। কিসের কারণে? বলে বৃন্দাবনেশ্বরীর কেবল কটাক্ষ, একমাত্র একটু কটাক্ষ দৃষ্টিপাতে মূর্ছা। চেতনা নাই, আর চেতনা নাই। যখন চেতনা এসেছে না,
কিঙ্করী তো পাশেই দাঁড়িয়ে আছেন। বৃন্দাবনেশ্বরী তো তিনি কথাতেই বলতে চান না তার সঙ্গে, অভিমান। গোবিন্দ মানভঞ্জনে বিদগ্ধ। নয়ান পুতলি রাধা মোর, মন মাঝে রাধিকা উজোর। ক্ষিতিতলে দেখি আমি রাধাময়, গগনে হুঁ রাধিকা উদয়। রাধাময় ভেলো ত্রিভুবন, তবে আমি করিব কেমন, কোথা সেই রাধিকা সুন্দরী। আমি তো ধৈর্য ধারণ করতে পারছি না, সব জায়গায় রাধাময়। না দেখি ধৈর্য হইতে নারী, এই যদু নন্দন মনে জাগে, কিনা করে নব অনুরাগে। গোবিন্দের যখন চেতনা হলো না, আর চেতনা কিসের কারণে? সাক্ষাৎ ঘ্রাণাত বৃন্দাবনেশ্বরী অঙ্গগন্ধ তো যখন নাসিকারন্ধ্রের মধ্যে প্রবেশ করল, তখন গোবিন্দের চেতনা জাগলো। আচ্ছা, তিনি যে এইরকম আত্মহারা, তিনি কি কোনো স্ত্রৈণ? না না, স্ত্রৈণ নয়। যিনি সাক্ষাৎ আত্মারাম, আপ্তকাম স্বয়ং, যিনি সাক্ষাৎ বিশুদ্ধ শ্রীকৃষ্ণ সুখৈক ভাবনাময় প্রেম। এছাড়া শ্যামসুন্দরীর চিত্তকে এইরকম ব্যাপৃত করতে পারে না। একমাত্র সাক্ষাৎ বৃন্দাবনেশ্বরী তিনি এই গোবিন্দের হৃদয়ের মধ্যে এইরকম উন্মাদনা দশাকে প্রাপ্ত করাতে পারেন, আর কেউ পারেন না, আর কারোর পক্ষে সম্ভব নয়। তাহলে রোষ করেন কেন, রাগ করেন কেন, ক্রোধ করেন কেন, মানিনি কেন হন? বলছে মান না হলে তো প্রেম আসে না। কান্তা কৃষ্ণে করে রোষ, কৃষ্ণ পায় সন্তোষ, সুখ পায় তাড়ন ভৎসনে। এই তাড়ন ভৎসনে গোবিন্দের বড় আনন্দ হয়, খুব সুখ হয়। যেরকম বৃন্দাবনেশ্বরী কিঙ্করীগণ, তারা যে গোবিন্দকে এইরকম তাড়ন ভর্ষণ করছেন, এর যোগ্যতা কেবলমাত্র রাধাইক দাসী কিঙ্করীগণের পক্ষে সম্ভব, আর কেউ পারে না। যথাযোগ্য করে মান, কৃষ্ণ তাতে সুখ পান। ছাড়ে মান অলপ সাধনী, যেই নারী জিয়ে কেন কৃষ্ণের মর্ম ব্যথা জানি, তবু কৃষ্ণে করে গাঢ় রোষ। এই রোষের মধ্যেই তো প্রেম আছে, আর এই প্রেম বড় অদ্ভুত। গোবিন্দ বৃন্দাবনেশ্বরীর কথা কি করে ভুলতে পারেন? বলা যায়? চন্দ্রাবলীর কুঞ্জিতে থাকুক না কেন, যেখানেই থাকুক না কেন, কই যখন চন্দ্রাবলীর সঙ্গে কুঞ্জেতে বসে আছেন, কি চন্দ্রাবলী শ্যামসুন্দরীর মনকে মোহিত করতে পারেন না? কি তিনি বলতে পারেন না তার মনেতে, তার রূপেতে মোহিত হয়ে ঠাকুরানীর কথা ভুলে যাক? বলছে এটা কোনোদিন হতে পারে না। বরঞ্চ চন্দ্রাবলীর কথা মনে পড়বে না। যদি বৃন্দাবনেশ্বরীর কথা কেউ একবার ওনার কানের কাছে গিয়ে বলে দেয় বা সংবাদ বলে দেয়, উনি আর থাকতে পারেন না, আর থাকতে পারেন না। সঙ্গে সঙ্গে ওইখান থেকে দৌড়াতে আরম্ভ করেন, যেন তেন প্রকারে ঠাকুরানীর সঙ্গে সাক্ষাৎকার করতেই হবে, না করলে আর থাকতে পারেন না। এমন আকর্ষণী কেবলমাত্র রাধা ঠাকুরানীর কাছেই আছে। কেন আছে?
কৃষ্ণ মোর জীবন, কৃষ্ণ মোর প্রাণধন, কৃষ্ণ মোর প্রাণীর পরাণ। হৃদয়ে উদয়ে ধরো, সেবা করি সুখী করো, এই মোর সদারহে ধ্যান। কেন? বলে সবসময় গোবিন্দকে সুখ দিতে চান, সুখ ছাড়ার কিছু না। ঠাকুরানী যত মান করেন, যত ভৎসনা করেন, যত তাড়ন করেন, গোবিন্দের তত সুখ হয়, তত আনন্দ বাড়ে, নিরন্তর আনন্দ বাড়ছে। প্রিয়া যদি মান করি করই ভর্ষণ, বেদস্তুতি হইতে হরে সেই মোর মন। গোবিন্দের কথা। আমার প্রিয়া, আমার প্রিয়তম যখন আমাকে তাড়ন ভৎসন করছে, বেদস্তুতিতে কি প্রসন্নতা, কি আনন্দ আছে। এরকম কোটি বেদস্তুতি করলেও আমার মন মুগ্ধ হয় না। কিন্তু আমার প্রিয়া রাধা ঠাকুরানী তিনি যখন আমাকে তাড়ন করেন না, তার থেকে অনেক সুখ পাই আমি। মানিনী হয়ে বসেছেন তো, কি করে মান যাবে? গোবিন্দ বলেন, ও চাঁদ মুখের মধুর হাসনি, সদাই মরমে জাগে, মুখ তুলি যদি ফিরিয়া না চাহো, তাহলে আমার শপথই লাগে। তুমি আমার দিকে যদি একবার নাও তাকাও না, তাহলে আমার কি হবে বলো তো? এখন চেতনা এসেছে তো, কটাক্ষ একবার দৃষ্টিতে অচৈতন্য, অঙ্গগন্ধেতে চৈতন্য, কিন্তু মান এখনো যায় নাই, আছে। গোবিন্দ বলছেন, রামা হে ক্ষম অপরাধ মোর, আমার অপরাধ ক্ষমা করে দাও তুমি। মদন বেদন ন যায় সহন, শরণ নইলু তোর। তোমার অঙ্গের পরশে আমার চিরজীবী হও তনু। জপ তপ তুহু সকলই আমার, করের মোহন বেনু। আমার সব কিছু তোমার, আমার কিছু না। আমার জপ, আমার তপস্যা তুমি জানো। আমি তোমার জন্য ওই যমুনা পুলিনে, ওই কুঞ্জে বসে বসে নিরন্তর তোমার কথা চিন্তন করি। আমি তোমার ধ্যান করি, তোমার তপস্যা করি। একবার মধুমঙ্গল বলে, কানাই কি ব্যাপার, তুমি এই কুঞ্জে একা বসে চোখ বন্ধ করে কি চিন্তা করো? কার? বুঝে কার যে করি, একটা নাম মাত্র পেয়েছিলাম। ওই নাম নিরন্তর আমি চোখ বন্ধ করে তপস্যা করছি, যদি সিদ্ধি লাভ করতে পারি। আর গোবিন্দের সিদ্ধি লাভ কি? গোবিন্দর সিদ্ধি লাভ হচ্ছে বৃন্দাবনেশ্বরীর সঙ্গে সাক্ষাৎকার করা। এটাই হচ্ছেন তার সিদ্ধি, এটাই তার তপস্যা, এটাই তার জপ, আর কিছু চায় না। করের মোহন বেনু, দেহ গেহ সার সকলই আমার, তুমি সে নয়ন তারা। তিল আধো আমি তোমা না দেখিলে, সব বাসি অন্ধিয়ারা। এক নিমেষ যদি তোমাকে না দেখি না, তো এই জগৎটা অন্ধকার দেখতে পাই। আমার জীবনে কেবলমাত্র তুমি ছাড়া আর কিছুই নেই তো। এত পরিহার করিয়ে তোমারে, মনে না ভাবিও আন। কি করব বলো? দাস কহে শুনহ সুন্দরী, এ কোন ভাব যুগতি, কানু সে কাতর সদয় হইয়া, কেন না কর প্রতীতি। যেন পদকর্তা বলতে চাচ্ছেন, তুমি শ্যামসুন্দরের প্রতি বিশ্বাস করো না। দেখো তোমার প্রতি কেমন কাকুতি আকুতি করছে।
বিশ্বাস না করলে কি করে হবে? গোবিন্দ বলছেন, মালিনী কি বলবো তোমাকে, তোমার প্রেমটাই তো আমার জীবনের প্রাণ, এছাড়া তো আর কিছু নেই। আমি তোমার জন্য এই কেলিকদম্বের তটেতে সারা রাত কাটাই, দিন কাটাই তোমার জন্য। সব সময় তোমার গুণের কথা চিন্তন করি, তোমার কথা ভাবি, আমি অন্য কারো কথা ভাবি না। তোমার ছাড়া আমি অন্য কারো কথা ভাবি না। মঞ্জুরি পাশে পাশে দাঁড়িয়ে ভাবছি, বা কেমন মিথ্যে কথা বলছে দেখো তো, কিন্তু বলছি না, কি করি তো জানি না। ঠাকুরানীকে আর বিরহের জ্বালা আর বাড়ানো যাবে না। যদি বলে দেন যে চন্দ্রাবলীর কুঞ্জে বসে গল্প করতে দেখেছি, তাহলে যেই মানটা ক্ষণমান হয়েছিল সেইটা গম্ভীর মান হয়ে যাবে। এবার এই মান ভঞ্জন করতে এখন শ্যামসুন্দরীর কত যে তপস্যা করতে হবে কোনো ঠিক নেই। না, কিঙ্করী জানে তো কখন কেমনভাবে চলতে হয়, কেমনভাবে বলতে হয়, কিন্তু মনে মনে ভাবছে, ওহো কি মিথ্যে কথা বলছে দেখো। কিন্তু সত্যি কথাই, ঠাকুরানীর কথা যখন মনের মধ্যে একবার এসে যায় না গোবিন্দের, আর কারো কথা মনে থাকে না। তুয়া বিনে মনে মোর নাহি লয় আন, শয়ন করিয়ে যদি তোমা না পাইয়ে, স্বপনে থাকিবে তোমা তনু আলিঙ্গিয়ে। কি প্রেমের পরিভাষা! সাক্ষাতে যদি না পাই, স্বপ্নে তো তোমাকে পাবো। তুমি স্বপ্নেতে কিন্তু আমার কাছে এসো, তোমার সঙ্গে দেব্য ভাবীর সঙ্গে আবিষ্ট হয়ে থাকব। তোমার অধর রস পানি মোর আশ, কবজ লিখিয়া লিহ মুই তুয়া দাস। গোবিন্দ বলছেন, আমি লিখে দিচ্ছি আমি তোমার দাস। ঠাকুরানী কি বলছেন? এই জগতে সকলে গোবিন্দের দাস, কিন্তু গোবিন্দ কার দাস? সাক্ষাৎ রাধা ঠাকুরানীর দাস। নিজে বলছেন, লিখে নাও, সাদা কাগজে লিখে নাও, আমি তোমার দাস। মনমথ কোটি মথিত করি তোমার মুখখানি। তুমি একবার আমার দিকে তাকালে আমার সমস্ত দুঃখ জ্বালা সব দূর হয়ে যাবে। মানিনী অবকি করব দূরজনে, মনমথ গরল গুরুয়াহিয়ে বাড়ল তুহারি পরশবিদে। তুমি একবার সেই অঙ্গ স্পর্শ আমার এই অঙ্গেতে করো, আমার হৃদয়ের জ্বালা দূরীভূত হয়ে যাবে। কেন করব তোমাকে? তোমাকে কেন স্পর্শ করব? গোবিন্দ বলছেন, কেন? আমি তোমার অনুগত তো। কিঙ্করী পাশে পাশে মুচকি মুচকি আসছে, ও বাবা কি অনুগত, আবার মিথ্যে কথা বলছে। ওখানে বলে এসছে, আমি শুনেছি, চন্দ্রাবলীকে বলে এসছে, তুমি আমার সব, আমি তোমার সব। আবার এখানে বলছে, কিন্তু বাস্তবে ঠিকই বলছেন, অনুগত। ওখানে যেইটি বলেছিল তার মধ্যে দৃঢ়তা নাই। আজ বৃন্দাবনেশ্বরীর নিকটে যেটি বলছে, আমি তোমার অনুগত। অনুগত জানি পানি পসারিয়ে বিপদে বুঝে উপকার। আমি তোমার অনুগত, আজ বিপদে পড়েছি, তুমি হাত বাড়াবে না। যে অনুগত সে যদি বিপদে পড়ে, যার অনুগত সে তো বিপদ থেকে উদ্ধার করবে। আমি বিপদে পড়েছি, আমি তোমার অনুগত, তুমি আমাকে হাত বাড়িয়ে উপকার করবে না।
তব হাম জনম সফল করি মানই, জগতে রহি যশভার সময় জানি অব কোপ নিবারহ, বেরি এক কর অবধান। অনেক সময় হয়েছে, অনেকক্ষণ থেকে গোবিন্দ বৃন্দাবনেশ্বরীর মানকে অপসার করার চেষ্টা করছেন। অনেক সময় হয়েছে, একবার আমার প্রতি এই করুণার দৃষ্টি দিয়ে তাকাও, কটাক্ষ দৃষ্টি দিয়ে তো তাকালে, একবার করুণার দৃষ্টিতে তাকাও। তুমি জানো তুমি আমার কে? তোমাকে দেখলেই আমার মন কেমন করে। তুমি যখন নিঃশ্বাস ছাড়ো না, আমার প্রাণটা ছটফট করে। তোমাকে এতটাই আমি ভালোবাসি। তোমার অঙ্গ স্পর্শ হলেই আমার এই দেহটা চিরজীবী হবে। আমার এই জীবনের অন্ধকার দূরীভূত হবে একবার যদি স্পর্শ করো। যেরকম পরশমণি স্পর্শ হলে লৌহখণ্ড সোনা হয়ে যায়, তুমি আমাকে স্পর্শ করে সোনা বানিয়ে দাও প্রেমের। বৃন্দাবনেশ্বরী যতই যা কিছু করেন, গোবিন্দকে দেখা মাত্রে না স্থির থাকতে পারেন না। কেন? তাকেই তো সুখ দিতে চান। সেই সুখ না দিলে কি করে হবে? মান রাখতে পারেন না। কিঙ্করী জানেন যে গোবিন্দ তিনি বৃন্দাবনেশ্বরীর মানকে মুক্ত করতে পারেন, ওই জন্য তার নাম মুকুন্দ। এই রসের আস্বাদন গোবিন্দ যেই প্রকার করছেন, বলছে বৃন্দাবনেশ্বরী তার থেকে অধিক এই রসের আস্বাদন করছেন। গোবিন্দ নিজে বলছেন, আমা হইতে রাধা পায় যে জাতীয় সুখ, তাহা আস্বাদিতে আমি সদাই উন্মুখ। নানা যত্ন করি আমি নরি আস্বাদিতে, সে সুখ মাধুর্য ঘ্রাণে লোভ বাড়ে চিতে। ঠাকুরানী যেই প্রকার আস্বাদন করছেন, এই আস্বাদনের লোভেতে গোবিন্দ উন্মত্ত। কেমন আছে যে এই রস বৃন্দাবনেশ্বরী একা পান করছে? লোভ। আর ওই লোভ কোথায় গিয়ে দাঁড়ালো? সাক্ষাৎ শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু গম্ভীরাতে গিয়ে, ওই গম্ভীরাতে গিয়ে গোবিন্দ রাধাভাব অঙ্গীকার করে সেই দিব্য রসকে নিরন্তর আস্বাদন করছেন। বেশি পারেন না। এই রসের আস্বাদন করতে গোবিন্দ সমর্থবান না। তিনি সমর্থবান না যে তিনি পারবেন। তবু তিনি রাধা ঠাকুরানীর আশ্রয় গ্রহণ করলেন। তার অনুগত না হলে গোবিন্দ সেই রস আস্বাদন করতে পারবেন না। ঠাকুরানীর অনুগত হতে হবে, তবেই পারবেন। আজ গোবিন্দ ঠাকুরানীর অনুগত হয়েছেন বলে ভাব এবং কান্তিকে স্বীকার করে এই রসের কিঞ্চিত মাত্র আস্বাদন করছেন, তাও পারছেন না। কিন্তু কিঙ্করী ওই যে পাশে দাঁড়িয়ে দিব্য মিলনটা করিয়ে দিলেন। এই যোগ্যতা কার আছে? রাধা দাসৈকা কেবলমাত্র কিঙ্করীগণের কাছে আছে। যে কোনো প্রকারে
একটি ছলনাত্মক বাক্যের দ্বারায় গোবিন্দকে অন্য কুঞ্জের থেকে নিয়ে ঠাকুরের সঙ্গে সাক্ষাৎকার করিয়ে দেবার ক্ষমতা রাধা কিঙ্করী ছাড়া আর কারো কাছে নাই। সেই স্থিতিতেই আমাদেরকে পৌঁছাতে হবে। শ্রীপাদ যে নিরন্তর তার নিজের স্ফূর্তির কথাটা বলছেন, স্বরূপের আবেশেতে প্রবেশ করে এই নিরন্তর একের পর এক স্ফূর্তি, কি কোনোদিন আমাদের জীবনে এই রকম স্ফূর্তি জাগবে? স্বপ্নাদপি, স্বপ্নেতেও যদি স্বপ্নেতেও জাগে না, তো ভাবতে হবে সাধন ভজনে অনেকটা এগিয়েছি। লীলা স্ফূর্তি, ওই জন্য অনুভব বেদ্য, অনুভবের সঙ্গে এই দিব্য রসের আস্বাদন করতেই হবে। অনুভব ছাড়া যাওয়া যাবে না। যার ভজন করতে চাই তার বিষয়ে জানা তো প্রয়োজন। তিনি কেমন, আমি কে, কেমনভাবে চিন্তন করতে হবে, কেমনভাবে ওই লীলাতে প্রবেশ করতে হবে, কেমনভাবে সেবা করতে হবে, কিভাবে আচরণেতে থাকতে হবে আমাকে, সাধককে, এটি অনুভবের দ্বারাই জানতে হবে। তো যারা অনুভবী তাদের নিকটে উঠা বসা করলেই তো অনুভবটা হৃদয়েতে সঞ্চার হবে। এই অনুভবীর কাছের থেকেই পাওয়া যায়, ভগবানের কাছে থেকে পাওয়া যায় না। তিনি তো মূল, তাকে তো অনুভব করব। ওই জন্যে গুরুদেব এবং সেই রকম রসিক এবং আমাদের আচার্যগণ তারা হচ্ছেন অনুভবী। যে কথাগুলি বলছেন একের পর এক শ্রীপাদ রঘুনাথ দাস গোস্বামী পাদ তার সারা জীবনের অনুভবের কথাটি বলছেন, সারা জীবনের অনুভবটা। আর এই অনুভবটা বাস্তবিক, এটা কোনো কাল্পনিক অনুভব না, কোনো কাল্পনিক নয়, বাস্তবিক অনুভব। ওই জন্য বাস্তবিক অনুভবের মধ্যে আসতে হবে। কেন মহাপ্রভু যেই মার্গের কথা আমাদেরকে দিয়েছেন, এই মার্গ ছাড়া অন্য মার্গে এই রসের আস্বাদন করা যাবে না, কোনোদিন যাবে না। কেউ যদি ভাবে যে আমি অন্য কোনো মার্গে এই রসের আস্বাদন করতে পারবো, কোনোদিন সম্ভব না। এই মার্গেতেই আসতে হবে, তবেই এই মঞ্জরি ভাবির সাধনাত্মক যে রস, যে আস্বাদন, যে প্রেম, তবেই কিঞ্চিত এই দেহেতে, এই মনেতে কিছুটা বিকশিত হবে। এবার যার যত অনুভব হবে তার ততটা বিকশিত হবে, ফুটবে পদ্ম ফুলের মতন। যে যতটা কিরণ পাবে, সূর্যের তাপ পাবে, ততটাই ফুটবে। ওই জন্য শ্রীপাদ আরতি স্বরে নিরন্তর একের পর এক সেবার আকাঙ্ক্ষা করে চলছেন। সেবাই তো চাই, দর্শনের সঙ্গে সেবা চাই। আর তিনি যেই সেবাতে প্রবেশ করেছেন, এই সেবা অনেক উপরের সেবা। ঠাকুরানীর প্রাণীর সেবা করছেন, সুখীর সেবা। সেই সেবার নিরন্তর চিন্তন করে সেই অভিলাষ নিরন্তর হৃদয়ের মধ্যে রাখতে হবে। এটাই শ্রীপাদ আমাদেরকে জানাচ্ছেন। এই বলে আমাদের ভাগবতী কথা এখানে বিশ্রাম। মহাপ্রভুর কৃপা হলে আগামীকাল আবার এই বিষয়ে আলোচনা হবে। নিতাই গৌর। সকলে বাল্যভোগ নিয়ে যাবেন।